ভেরি গুড, তোমার ড্র্যাগিং টেস্ট অনেক ভালো ছিল। সো তোমার কাছে কি মনে হয় এটা কত পাউন্ড? এটা 140 পাউন্ড। না, ওকে। সো বাংলাদেশ পুলিশের এএসআই পদে যারা আবেদন করেছেন তাদের কিন্তু 120 থেকে 140 পাউন্ডের মতন ড্র্যাগিং টেস্ট করতে হবে। সো চলেন আমরা দেখি যে অনির্বাণের শিক্ষার্থীরা কিভাবে এই ড্র্যাগিং টেস্টটা শেষ করেছে। ওরা খুব ভালো টেকনিকে আমি দেখলাম যে শেষ করতে পেরেছে। চলেন আমরা ওদের থেকে জেনে নেই টেকনিকটা কি, কিভাবে শেষ আমি করলো। আসলে সবসময় দৌড়ানোর সময় এটা টানার সময় খেয়াল রাখি আমার শরীরটা যেন মাটির সাথে কোনাকুনি করে একটু সামনে ঝুঁকে থাকে। ওকে সেক্ষেত্রে আমি একটু শক্তি পাই এবং হাতগুলো বুক বরাবর রাখি, এবং বাকি অন্যান্য যত টেকনিক আছে সেগুলো আমাদের অনির্বাণ থেকে স্যাররা শিখিয়ে দেয়। ওকে, তুমি তুমি কিভাবে শেষ করো? স্যার আমি আমার হাত এবং কোনোই কোমর আমি সবকিছু ঠিক রাখি এবং 90 ডিগ্রি থেকে একটু কম অ্যাঙ্গেলে আমি আচ্ছা। ড্রাগিংটা করি। আর বাদ বাকি যেগুলো টেকনিক গুলো এটা আমি অনির্বাণ থেকেই শিখতেছি। আচ্ছা, তুমি একটু ধরে দেখাও তো কিভাবে তুমি রোপটা গ্র্যাব করো। আসলে এরকম নেই, হুম, বুক বরাবর রেখে আমি সেটা এরকম আমার শরীরটা এই অ্যাঙ্গেলে রাখি। আমি যদি সোজা থাকি তাহলে আচ্ছা। এটা আমার টানতে কষ্ট হবে, আমার বেশি বল প্রয়োগ করতে হবে। আর আমি যদি এরকম থাকি তাহলে আলাদা একটা গ্রিপ পাচ্ছি, তখন আমি খুব দ্রুত ওকে, এভাবে তুমি এই টেকনিক গুলা মানে অনির্বাণের ফিল্ডে এসেই শিখেছো? জি, আমাদের এই টেকনিক গুলো আমাদের অনির্বাণ থেকে শেখানো হয়েছে। তুমি উপকৃত হয়েছো এভাবে? জি, অবশ্যই। সো আমরা দেখতেই পেলাম যে ওরা কিভাবে করে শেষ করলো ড্রাইভিং টেস্টটা। এভাবে কিন্তু খুব ইজিলি এন্ড সময় মতন 120 থেকে 140 পাউন্ড ইজিলি টেনে শেষ করা যায়। সো আপনারাও ইনশাল্লাহ এভাবে ফলো করবেন, তাহলে দেখবেন যে বাংলাদেশ পুলিশের এএসআই পদে যে ড্রাইভিং টেস্টটা আছে সেটা ইজিলি অতিক্রম করতে পেরেছেন। থ্যাংক ইউ।